নভেম্বর মাসের আজ থেকে 5 মাস আগে 7ই নভেম্বর আমি তোমার একটা ইন্টারভিউ করেছিলাম। তোমার ইন্টারভিউয়ের একটা কোট আমি বলছি যে ডায়মন্ড হারবার মডেল এই ফানুসটা আমি ফাটাবো। সেই সময় নওশাদ সিদ্দিকী মোটামুটি বাতাস গরম করে দিয়েছে, হাওয়া গরম করে দিয়েছে এই বলে যে ডায়মন্ড হারবারে আমি দাঁড়াবো। সেই নওশাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারের অধীর চৌধুরী বলছেন বা আমরাও দেখতে পাচ্ছি ফুস, তো ওটা কি ফাঁকা বলি ছিল? তো আমি নভেম্বর নয় তার আগে থেকেই বলে এসেছি ডায়মন্ড হারবারে আমি দাঁড়াবো, দলের অনুমোদন দিলে দাঁড়াবো, এবং যে ডায়মন্ড হারবার মডেলের নামে যে শোষণ হয়েছে, যে অত্যাচার হয়েছে সেটা এক্সপোজ করবো, তথা ফানুসকে আমি লিক করব। নওশাদ ব্যক্তি নওশাদ সিদ্দিকীকে দল পারমিশন দেয়নি। আইএসএফ নওশাদ তোমার দলের গঠনতন্ত্র অনুযায়ী, তোমার দলের গঠনতন্ত্র নিয়ে তুমি চেয়ারপারসন, তোমার দলের তুমি তখন কার অনুমতি নিয়ে কথা বলেছিলে? তাহলে তো দল সেই সময় তোমার বিরুদ্ধে ডিসিপ্লিনারি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয় কি হয়েছে না হয়েছে আপনাকে ডিসক্লোজ করবো আমরা না? তুমি তখন দলকে না জানিয়ে তুমি বলছো যে আমি আইএসএফ এর প্রার্থী হতে চাই ডায়মন্ড হারবার থেকে, দল অনুমোদন দিলে দল আপনার একবারে তুমি তখন কি দল তোমার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিল? তুমি তো দলকে না জানিয়ে দলের ভিতরে ডিসিপ্লিনারি যে অ্যাকশনের কথা বলছেন, শৃঙ্খলার যে কথা বলছেন, সেটা কি হচ্ছে সবটা তো আপনার পাবলিক ডোমেইনে ডিসক্লোজ করা যায় না, দলের অভ্যন্তরীণ ব্যাপার। এবার আমি আপনাকে বলি, আপনি যদি বলেন যে দলের চেয়ারম্যান, আপনি বলছেন দলের চেয়ারম্যানের শেষ কথা হবে, এটা আমাদের নয়। একটা বৃহত্তর গণতন্ত্র, রাজ্যের গণতন্ত্র, দেশের গণতন্ত্র, দলীয় গণতন্ত্র আছে। আপনি ধরতে গেলে এখানে এই টিমের মধ্যে যদি আপনি টপ বস হন, আপনি যদি মনে করেন আপনি সবটাই চালাবেন, এটা কি দীর্ঘদিন চলবে না, একটা সময় ভেঙে পড়বে। টপ বস আছেন ঠিক কথা, কিন্তু বাকিদের মতামত নেওয়াটা কোনো বিষয় করতে গেলে নিশ্চিতভাবে আপনি বাকিদের মতামতের আশা করেন, সেই মতামতটা অনেক সময় আপনার পক্ষেও যায়, আপনি যেটা ইচ্ছা আছে করেন, আপনার বিপক্ষেও যেতে পারে। এক সেকেন্ড, আমি বলছি যে স্ট্রাইকিং রেট কার বেশি, উইনিং পসিবিলিটি কার বেশি ছিল? কি মনে হয় তোমার যে ডায়মন্ড হারবারে নওশাদ সিদ্দিকী দাঁড়ালে তার উইনেবিলিটি ফ্যাক্টর যতটা বেশি ছিল? আজকে আমি তোমার বর্তমান ক্যান্ডিডেটকে কোনো ছোট করছি না, কিন্তু তার উইনেবিলিটি ফ্যাক্টর কি সেম? দেখুন, একটা কথা বলি, আমাদের ক্যাডার বেসে ওই জন্যই দলটাকে তৈরি হচ্ছে। নেতা কেন্দ্রিক আমরা দল করতে চাইছি না। নেতা কেন্দ্রিক দলেই সমস্যাটা সব থেকে প্রবল হয়, যে দেখবেন লাভ মেরে এদিক থেকে ওদিকে চলে যাচ্ছে, ওদিক থেকে এদিকে এসে যাচ্ছে, আবার রীতিমতো সে জিতে যাচ্ছে। এটা নেতা কেন্দ্রিক দল হয়ে যাচ্ছে।